হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে হচ্ছে সকাল 6টা। আর আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। এখন আমি বসতে হচ্ছে তুমকার বীজ নিয়ে। তো এগুলো তোমাদেরকে দাঁড়া ব্যাক ক্যামেরা দেখাবো। তো আজকে কিন্তু ভোরবেলা উঠে পড়েছি, অন্যদিন কিন্তু অ্যালার্মে উঠতে পারি না। আজকে উঠেছি 5টার সময়, আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তার জন্য। তো এখন আমি চিয়া সিড না, এটা হচ্ছে তুমকার বীজ, বেসিল সিড। তো এটাকে হচ্ছে আমি এখন ভিজিয়ে রাখবো, কারণ রাত্রেবেলা ভিজাইনি, ইচ্ছে করে ভিজাইনি, কারণ এটা সকাল সকাল ভিজালেই হয়ে যায়। এখন আমি যাব হচ্ছে ছাদে, একটু কাজ আছে তো তার জন্য। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো তুমকার বীজ, এগুলো তারা হাতে নিয়ে দেখাই। এই দেখো তুমকার বীজ। দেখো কতগুলো ফেলেও দিয়েছি। তো এগুলো আর তুলবো না, এখন এগুলো ভিজিয়ে রাখবো। আমি আর মা দুজনেই খাবো, মা যদি খায় খাবে, না হলে আমি একাই খাবো। তো এগুলো বেছে নিতে হয় এগুলোতে। তো তুমকার বীজগুলো একটু বেছে নিতে হয়, কারণ এগুলোতে অনেক নোংরা থাকে, যেরকম এগুলোর শুকনো পাতা, তারপরে এটার যে বীজের যে খোসাটা সেগুলো অনেক সময় থেকে যায়। তো সে কারণে আর বাজারে অনেক সময় দেখবে একেবারে ফ্রেশ চিয়া সিড বা বেসিক সিড পাওয়া যায়। তো আমারটা এতটা ফ্রেশ না, আমরা পুরোপুরি আমাকে একজন দিয়েছে। তো এগুলো একেবারে একেবারে ফ্রেশ ছিল না, মোটামুটি ছিল। তো এগুলোকে তাও আমি একটু বেছে নিয়েছি। এই দেখো ভিজিয়ে নিচ্ছি। আর আমার প্রচণ্ড পরিমাণে সর্দি হয়ে গেছে, ঠান্ডা দিন, রাত্রেবেলা ঠান্ডা লাগে আর দিনের বেলা গরম লাগে, সেই কারণে। এই দেখো এগুলো এখন ফুলুক। আর এখানে ভিজিয়েছে হচ্ছে ছোলা। তো এটাকে এখন ঢেকে রেখেছি। এই যে এখানে বেসিল সিডগুলি জল দিয়ে গুলে নিচ্ছি, আর একটু নেব, আর একটু লাগবে। আর এখানে দুটো কলা খাবো। তো এখন খাবো হচ্ছে কলা। মাগুমা কি ডাক উঠছে না, থাক অমনি তো একই। এই যে এখন রান্না হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে, শুটকি মাছ দিয়ে, চাল কুমড়ার পাতা দিয়ে বড়া রান্না হবে, বড়া করা হবে, শুটকি মাছের বড়া কাঁঠালের বিচি দিয়ে। দেখো কালারটা কি দারুণ এসছে। কি গো, মরিচটা যেমন কম হয়েছে কালারটা। এখন লবণ দেওয়া হচ্ছে। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি তখন টিফিন খাচ্ছিলাম।
খালো লবণ লাগে খালো লবণ লাগে। এই যে এখানে হচ্ছে চাল কুমড়া পাতা কষলাইতেছে ভালো করে, তো এগুলি রান্না করা হবে। কাঁঠালের বিচি দিয়ে তো আমি প্রথমবার খাবো, তো তোমরাও দেখে নাও কীভাবে আমি করছি। যদি ভালো লাগে তাহলে রেসিপিটা তোমাদের সাথে পরে শেয়ার করব, মানে করার চেষ্টা করবো আমি বলতে পারবো না। ইলিশ মাছ দিয়ে আরও দারুণ লাগে, ইলিশ শুটকি দিয়ে। তো এটা পুরোপুরি শুকানো হবে, ঝোলটাকে শুকিয়ে পুরো ভাজা ভাজা করা হবে। তো ভাজা ভাজা হোক। তো এখন বাজে হচ্ছে সন্ধে 6টা, 6:30 মতো বাজে। আর এখন আমি যাব একটু টাউনে বলতে আমাদের বাড়ির পাশে একটা শপিং মল আছে, সেখানে যাব। হঠাৎ করে প্ল্যান হয়েছে, ঘুম থেকে উঠে পরে মা বলছে যে চল একটু যাই, গিয়ে দেখি কী কী কালেকশন এসছে। তো সে কারণে একটু বেরোবো। এমনিতে কিছু কেনাকাটা করার কোনো প্ল্যান নেই, তো দেখবো গিয়ে এসে যদি দেখি, যদি পছন্দ হয় তাহলে কিনবো, না হলে কিনবো না। তো আমি কি রেডি হয়নি, না হলে আবার তাড়া দিচ্ছে মা অনেক, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, আস্তে আস্তে করে বেশি রাত হয়ে যাবে। তো আমি একবার রেডি হয়ে আসি। ঘরে আমি আর ভিডিও করতে পারিনি, আর মানে রেডি হওয়ার পর আর কি কোনো ভিডিও করতে পারিনি, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিলো। সে কারণে আমরা তো বেরোতেই 7টা বেজে গেছিলো, তো আবার আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যেত, সে কারণে আমি আর বেশি একটা ভেজাল বাড়াইনি। তো চলো আগে যাওয়া যাক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই দেখো আমি কিন্তু চলে এসেছি, এটা হচ্ছে কলকাতা বাজার, কলকাতা। তো এখানে চলে এসেছি, কিন্তু এই মলটাতে প্রথমবারই এসেছি। এটি তো বিয়ার টিয়াত ফেরা যাওয়ান যেত না, বিয়াত ফেরা যাওয়ান যাব। এই দেখো আমি একেবারে সিম্পলভাবে রেডি হয়ে গেছিলাম, কারণ এত তাড়াতাড়ি আমি রেডি হয়েছি তোমাদেরকে বলে বুঝতে পারবো না, পুরো 1 মিনিটে রেডি হয়েছি। আমার ডিজাইন নাই, ডিজাইন আবার নাইনি। আমি তো এমন ফ্রক লইতাম, শর্ট ফ্রক। চলো পরে বাড়ি গিয়ে ওই তো ঠিক আছে। এবার আমরা চলে এসেছি হচ্ছে বড়দের
বড় পুরুষ মানুষের চামচে কিছু করার নাই না। তো এখন আমি একটা ড্রেস নিয়ে চলে এসেছি ট্রায়াল রুমে। আর ড্রেসটা দেখতে পাচ্ছি একদম ভালো না বলতে এটার ফিটিংসটা ঠিক করে মানে হয়নি। এক জায়গায় খুলে রয়েছে, আবার এক জায়গায় একদম টাইট হয়ে রয়েছে। তো আমাদের এখানে কেনাকাটা কমপ্লিট। তো আমি এখানে বলতে চাইছিলাম যে আমাদের কেনাকাটা কমপ্লিট, তো আমি কী জানি উল্টাপাল্টা বলে দিয়েছিলাম, সে কারণে আমি ভয়েসটা কেটে দিয়েছি। তো কেনাকাটা বলতে বেশি কিছু করেনি। এই দেখো কেনাকাটা করে বেরিয়েও গেছি। আর কেনাকাটা করেছি বাবার জন্য একটা টি শার্ট নিয়েছি, আর একটা প্যান্ট নিয়েছি, ভাইয়ের জন্য একটা কিছু নর্মাল একটা গেঞ্জি নিয়েছি। তো তো এখন চলে এসেছি বাড়িতে। তো আমি আগে ফ্রেশ হয়নি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, কারণ এখন প্রচণ্ড গরম লাগছে। এসির নিচ থেকে বেরিয়ে এসে একটা ঝটকার মতো গরম লাগে। তো এখন আগে ফ্রেশ হয়নি, তারপর তোমার সাথে আবার কথা হবে। এই যে এখানে নিয়েছে হচ্ছে গুড়, আর এই যে এটা কলা, আর এখানে চিড়াগুলো ভিজিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে মেখে নেব। এই যে এখানে ভাইও নিয়েছে। এটি ভাল লাগছে না? মাস্টার বাড়িতে পড়েছে তুই নে প্যান্ট না, এটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখানে সব মশলাগুলো নিয়ে নিয়েছি। এখন পেঁপে তরকারিটা রান্না করব। আর এখানে রুটি করা হচ্ছে। এই যে রান্না করে নিয়েছি, রান্না পুরোপুরি কমপ্লিট। আর এখানে হচ্ছে রুটি।